এগুলো শনাক্ত করা কঠিন। আর এই পার্থক্যই যুদ্ধক্ষেত্রে তাদের ব্যবহারের ধরন বদলে দেয়। কিছু বিশ্লেষকের দাবি, ইরানের কাছে দীর্ঘদিন ধরেই ৩,০০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা সাম্প্রতিক সময়ে তারা ব্যবহার করেছে। যুদ্ধের আগে এসব ক্ষেপণাস্ত্রের সংখ্যা ২,০০০-এর বেশি ছিল, এখন সেগুলোই ব্যবহার করা হচ্ছে। তবে ৩,০০০ থেকে ৫,৫০০ কিলোমিটার মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। বিশ্লেষকদের মতে তাদের কাছে এটিও থাকতে পারে, যা পারমাণবিক সক্ষমতা বা মহাকাশ কর্মসূচির সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে কিছু বিশ্লেষক বলেন ইরান ৪,০০০ কিলোমিটার বা তারও বেশি পাল্লার প্রযুক্তি অর্জনের কাছাকাছি। যদি তা সত্যি হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের বড় অংশ তাদের আওতায় চলে আসতে পারে। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির তথ্য অনুযায়ী ইরানের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হচ্ছে ফাত্তাহ ৩০০ থেকে ৫০০ কিলোমিটার, শাহাব-1 ৩০০ কিলোমিটার, শাহাব-2 ৫০০ কিলোমিটার, শাহাব-3 ২,০০০ কিলোমিটার, কিয়াম-1 ৭৫০ কিলোমিটার এবং জুলফিকার ৭০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। ইরান শুধু ক্ষেপণাস্ত্রই তৈরি করছে না, তাদের একটি মহাকাশ কর্মসূচিও রয়েছে, যা